আল্লাহ নিজে বলছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদল, এর চাইতেও নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। আমি বলছি না, আল্লাহর কোরআন বলছে। বলে স্পষ্টভাবে আল্লাহ বলছেন যে এমন কিছু মানুষের জন্য আমি জাহান্নাম প্রস্তুত করে রাখছি। নাউজুবিল্লাহ। আজকে আমাদের সমাজে তাকান, এই দৃশ্য দেখতে পাবে। এতভাবে বলা হচ্ছে যে এই বিশ্বকাপ ফুটবল, এটা বিশ্বকাপ না, এটা বিশ্ব পাপের আসর। এই বিশ্বকাপকে কেন্দ্র করে এত কিছু পাপের ঘটনা ঘটে। কোন মুসলমান এই বিশ্বকাপ ফুটবলকে ভালোবাসতে পারে না যদি সে প্রকৃত মুসলমান। সে ভালোবাসতে পারে, সে তো ঘৃণা করবে, সে ঘৃণাটাকে মুখে প্রকাশ করবে, সামর্থ্য থাকলে হাতে বাধা দিবে। আর যদি এটাও না থাকে, কমপক্ষে অন্তর দ্বারা কি করবে? ঘৃণা করবে। এটা মুমিনের দায়িত্ব। যারা বলেন ঠিক কিনা? কিন্তু এটা করছি না কেন? কারণ জীবনের লক্ষ্যের ব্যাপারে সচেতন না, সময়ের গুরুত্বের ব্যাপারে আমরা কিনা সচেতন না। আরো একটা কারণ হচ্ছে যে অন্যায় কাজে সমর্থন দিলে যে কি গুনাহ হয় এবং অন্যায় কাজ দেখলে একজন মুমিনের কি করণীয় সেটার ব্যাপারেও সচেতনতা। অথচ আল্লাহ রসুল হাদিসে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, গত জুমা আয়াত শুনিয়েছি যে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এটা এই উম্মতের শ্রেষ্ঠত্বের মূল কারণ ছিল। কাজে আমি শুধু নামাজ পড়লাম কিন্তু আমার সামনে যত অপরাধ হয়, এই অপরাধের ব্যাপারে মানুষকে সচেতন করলাম না, আমি নিজেও সচেতন হইলাম না, তাইলে আমি শ্রেষ্ঠ উম্মত দাবি করতে পারি কিন্তু প্রকৃত শ্রেষ্ঠ আমি হইতে পারি না। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আবু সাঈদ খুদরি বলেন, আল্লাহর রাসূল এই কথা বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের মধ্য থেকে যারা নাকি সাহাবীদের মাধ্যমে পুরো উম্মতকে আল্লাহ রাসূল বলতেছেন, তোমাদের মধ্য থেকে যারা কোনো অন্যায় কাজ, অসৎ কাজ হইতে দেখে, ফালইউগাইরহু বিয়াদিহি, যদি সামর্থ্য থাকে নিজের হাত দিয়া যেন সেই অন্যায় কাজকে পরিবর্তন করে, অন্যায় কাজ দমন করে, অন্যায়কে সমাজ থেকে মূলোৎপাটন করে। ফাইল্লাম ইয়াসতাতি ফাবিলিসানিহি, যদি হাতে বাধা দেওয়ার ক্ষমতা না থাকে, কমপক্ষে জবান দিয়া যেন সে ওই অন্যায়কে পরিবর্তন করার চেষ্টা করে, সমাজের মানুষকে অন্যায় থেকে বিরত রাখার চেষ্টা করে। এটা মুমিন মুসলমান হিসেবে, নবীর উম্মত হিসেবে সমস্ত উম্মতের দায়িত্ব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল 3 নাম্বার বলেছেন, ফাইল্লাম ইয়াসতাতি, হাতে বাধা দেওয়ার ক্ষমতা নাই, মুখে বলার ক্ষমতা নাই, ফাবি কলবি, সে যেন তার অন্তর দ্বারা হইলেও এই খারাপটাকে কেমনে এটাকে পরিবর্তন করা যায়, এর ঘৃণা থেকে অন্তর দ্বারা ঘৃণা করবে এবং খারাপটাকে সমাজ থেকে কিভাবে দূর করা যায় এটা চিন্তা ফিকির করবে। মুখে বলার সাহস নাই, হাতে বাধা দেওয়ার সাহস নাই, দিল থেকে চিন্তা করতে হবে কি করলে এটা সমাজ থেকে বন্ধ হবে, আর দিল থেকে ঘৃণা করতে হবে। ফালিয়ুগাইরহু বিকলবি, কলব দ্বারা, অন্তর দ্বারা যদি এটাকে পরিবর্তন করে, এটাকে ঘৃণা করে। আল্লাহ রাসূল বলেন, ওয়াযালিকা আযআফুল ঈমান, এই যে এই গুণটা, যে অন্যায়কে হাতে বাধা দেওয়ার সাহস নাই, মুখ দ্বারা প্রতিরোধ করার, প্রতিবাদ করার সাহস নাই, কিন্তু দিল দ্বারা সে ঘৃণা করে, অপছন্দ করে, এই যে এতটুকু পরিমাণ, এটা হচ্ছে আযআফুল ঈমান, ঈমানের সবচেয়ে দুর্বল অংশ। বলে নাউজুবিল্লাহ। মানে এই অংশটাও ঈমানের দুর্বল অংশ। দরকার ছিল সাহসিকতার সাথে মুখে কি করা? প্রতিবাদ করা। আরো সাহসিকতার সাথে শান্ত থাকলে হাত দ্বারা বাধা দেওয়া, যদি ফিতনা ফাসাদের আশঙ্কা না থাকে। কিন্তু যদি আমি দুর্বল ঈমানটাই আমার ভিতরে না রাখি, আমি ঘৃণা করব দূর থাক, আমি আরো এটার পক্ষে সাপোর্ট করে এটার প্রচার করতেছি, এটার প্রচারণার অংশ হচ্ছি, তাইলে আমার ঈমানটা কত নাম্বারে আছে চিন্তা করা দরকার আছে না নাই? বলে কেন আমরা সচেতন হই না? কারণ এটার ব্যাপারে আমাদের কি নাই? সচেতনতা নাই। 3 নাম্বার এই উন্মাদনার কারণ হচ্ছে যে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে কি কি এবং কেমন কেমন গুনাহ হয় সেটার ব্যাপারে স্পষ্ট ধারণা নাই, সেটার ভয়াবহতা সম্পর্কে জানা নাই। শুধু হুজুগে মাতাল হইয়া সবার দেখা দেখি, আমিও জড়ায় গেলাম প্রচারণায়,
আমিও জড়ায় গেলাম আনন্দ উৎসবে উদযাপনায়। কিন্তু এই বিশ্বকাপকে কেন্দ্র করে, এই বিশ্বকাপ উপলক্ষে কি কি আল্লাহর নাফরমানি এই পৃথিবীতে হচ্ছে, দেশে দেশে হচ্ছে, সেটার ব্যাপারে বিস্তর স্পষ্ট ধারণা নাই, আর ধারণা নেওয়ার চিন্তাও করে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমরা আপনাদেরকে কিছু কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি। গত জুমায়ও সচেতন করা হয়েছিল, এই জুমায় আরো বিস্তারিত এই বিষয়ে আলোচনা হচ্ছে। আমাদেরকে 1448 হিজরির প্রথম জুমায় আগে আগে মসজিদে আসার বসার, দ্বীনের কিছু গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে আমাদের জীবন থেকে দিন যায়, রাত্র আসে, রাত্র আসে, দিন যায়, এভাবে করে জীবনের মূল্যবান সময়গুলো শেষ হয়ে যাচ্ছে। মুসলিম জীবনের গুরুত্বপূর্ণ একটি সন হচ্ছে হিজরি সন। আরো একটি হিজরি সন যথা 1447 হিজরি আমাদের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আজকের এই জুমা হচ্ছে 1448 হিজরির মুহররম মাসের প্রথম জুমা। এই যে আল্লাহ পাক পৃথিবীতে মানুষকে জীবন দিয়েছেন, এই রাত্র দিনের পরিবর্তন শেষে 12 মাসে বছরও আল্লাহ দিয়েছেন, এর উদ্দেশ্য হলো আল্লাহ পাক এই সময়ের মাধ্যমে আমাদেরকে নিজেদের আখিরাত তৈরি করার জন্য সুবর্ণ সুযোগ হিসেবে নিয়ামত স্বরূপ জীবনের প্রতিটি মুহূর্ত দান করেছে। সেই হিসেবে একটি হিজরি বছর চলে গেল মানে হলো আমার জীবন থেকে আরো একটি নিয়ামত তথা পূর্ণ একটি বছর অতিবাহিত হয়ে গিয়েছে। আমি জানি না যে আমার এই বিগত 1 বছরের জীবন আল্লাহর মর্জি মাফিক কেটেছে কিনা। আল্লাহ এই হায়াতটা আমাকে দিয়েছেন যে জন্য, সেই জন্য আমি আমার এই হায়াতের সময়কে কাজে লাগাতে পেরেছি কিনা, এখন সেই চিন্তা এবং ফিকিরের সময়। জোরে বলেন ঠিক কিনা? চিন্তা করে যদি দেখি যে না, বিগত বছরে আমার দ্বারা আখিরাতের কাজের চাইতে দুনিয়ার কাজই বেশি হয়েছে, সওয়াবের কাজের চাইতে গুনাহের কাজই বেশি হয়েছে, নেকের কাজের চাইতে শয়তানি কাজেই বেশি সময় দিয়েছি, তাহলে জরুরি হচ্ছে তওবা করা, অনুশোচনা করা, আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করা যে আল্লাহ আমি পিছনের সময়টা নষ্ট করেছি, আপনার নাফরমানিতে কাটিয়েছি। আল্লাহ জানি না আমার হায়াত আর কয়দিন আছে, কয় বছর আছে। আল্লাহ আমি আমার জীবনের সামনের সময়গুলোকে, বয়সগুলোকে আমি আপনার মর্জি মাফিক কাটাবো। এই ব্যাপারে দৃঢ় সংকল্প করা। যদি কেউ খাঁটি দিলে এই তওবা করতে পারে তাইলে সে সৌভাগ্যবান, সফল। তার কারণ আল্লাহ রাসূল বলেছেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, গুনাহ থেকে তওবাকারী এরকম কেমন যেন তার কোনো গুনাহই নাই। বলেন সুবহানাল্লাহ। এজন্য আরো 1 বছর পাওয়া মানে আল্লাহ আপনাকে আমাকে তওবা করে জীবনকে পরিবর্তন করার আরো একটা সুযোগ দিচ্ছেন। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমানরা উদাসীন এই সময়ের ব্যাপারে। গত জুমায় আলোচনা হয়েছিল বিশ্বকাপ ফুটবল উন্মাদনা বিষয়ে, কিন্তু মনে হয় কেমন যেন এই আলোচনা শুনাও না শোনার ভান ধরে আমাদের সমাজের মানুষগুলো বসে আছে। কেমন যেন বুঝাও না বুঝার ভান ধরে বসে আছে, কেমন যেন দেখাও না দেখার ভান ধরে বুঝে আছে। জোরে বলেন ঠিক কিনা? তার কারণ কি? আখিরাতের ফিকির নাই। কি নাই বলেন? আখিরাতের ফিকির নাই। এই যে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা, এই উন্মাদনার পিছনে অনেকগুলো কারণ। তার মধ্যে মৌলিক কারণ হলো জীবনের লক্ষ্য আর সময়ের গুরুত্ব জানা নাই। যে আল্লাহ পাক যে অনির্দিষ্ট অনিশ্চিত হায়াত দিয়েছেন, কেন দিলেন, আমি সেই উদ্দেশ্যে কতটুকু ব্যয় করছি, আর শয়তানি উদ্দেশ্যে কতটুকু আমি আমার সময়, ফিকির, চিন্তা, অর্থ, সম্পদ ব্যয় করছি, এই আখিরাতের লক্ষ্যের ব্যাপারে কি নাই? তার সতর্কতা নাই, সচেতনতা নাই, লক্ষ্য উদ্দেশ্য জানা নাই, বা জানা থাকলে সচেতনতা নাই, আর সময়ের গুরুত্ব জানা নাই। যেহেতু জীবনের উদ্দেশ্য সম্পর্কে জানে না, আর শুইনাও বুঝে না,
এই সমস্ত মুসলমানদের জন্য আল্লাহ পাক কোরআনে খুব ভয়ানক একটা আয়াত নাযিল করেছেন, যে শুই নাও শুনে না, বুঝাও বুঝে না, জানতেছে কোরআন হাদিসের আলোকে স্পষ্ট এটা হারাম, যাই নাও কেমন যেন সে জানে না এরকম ভাবতে না সেটা করতেছে, এটার ভয়াবহতা জানতেছে, শুনতেছে, দিনের দায়ীরা শোনাচ্ছেন, প্রচার করছেন, তারপরেও আমাদের কানে ঢুকছে না, আমাদের চোখে সঠিকটা দেখতেছি না, আমাদের দিমাগ দিয়ে সঠিকটা চিন্তা করতে পারছি না, এরকম কিছু মানুষ হবে, এই সতর্কতা আল্লাহ কোরআনে জানাইছেন। আল্লাহ পাক কোরআনে বলতেছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ পাক বলেন যে আমি জাহান্নামকে বেশ কিছু মানুষ এবং জিনদের জন্য তৈরি করে রেখেছি। কাকে? জাহান্নামকে আল্লাহ তাআলা বেশ কিছু, অনেক কিছু মানুষ এবং জিনদের জন্য তৈরি করে রাখছেন। কেমন মানুষ আর কেমন জিন সেটা আল্লাহ বিবরণ দিচ্ছেন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদেরকে আল্লাহ একটা অন্তর দিয়েছেন, সেই অন্তর দিয়া তারা সঠিক কোন বিষয়ে চিন্তা করতে পারে না, সঠিক বিবেচনা বোধ নাই। অন্তর দিয়া যে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা করা উচিত, কোনটা না করা উচিত, এই সঠিক বিবেচনা বোধ নাই, অথচ আল্লাহ চিন্তা করার মতো একটা অন্তর কি করেছেন? দিয়েছেন। জন্য জান্নাতে আল্লাহ তাআলা কলবে সালিম চান। যারা কলবে সালিম তথা আল্লাহর বাধ্যগত অন্তর নিয়ে হাসরের ময়দানে যাবে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু অন্তরটা পচা, গান্দা, নাপাকি, দুনিয়ার আমোদ প্রমোদ, তামাশা, হই হুল্লোড়, আনন্দ ফুর্তি দিয়া ভরা, আখিরাতের ফিকির নাই, রবের শুকরিয়া আদায় করার ফিকির নাই, রবের সামনে জবাবদিহিতার চিন্তা সেই অন্তরে নাই। ওই অন্তরগুলোর ব্যাপারে আল্লাহ বলতেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ এমন কিছু মানুষ এবং জিনদের জন্য জাহান্নাম প্রস্তুত করছি, যাদের অন্তর আছে, অন্তর দিয়া ভালো কিছু বোঝার চেষ্টা করে না, চিন্তা করে না। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আবার বলতেছেন, লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চক্ষু আছে, চক্ষু দিয়া ভালো কিছু দেখে না, যদি দেখতেছে কিন্তু না দেখার মান করে থাকে, দেখতেছে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে জিনা হয়, ব্যভিচারী হয়, মদ্যপান হয়, মারামারি হানাহানি হয়, অর্থের অপচয় হয়, বেহায়াপনা, অশ্লীলতা হয়, দেখে কি দেখে না? কাওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চক্ষু আছে, চক্ষু দিয়া যেটা দেখার, যেটা বোঝার, ওটা দেখে না, বুঝে না, ভালোটা বোঝার চেষ্টা করে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ বলতেছেন এমন কিছু জিন এবং মানুষের জন্য আমি আল্লাহ জাহান্নাম প্রস্তুত করেছি, যাদের অন্তর দ্বারা ভালো কিছু বুঝে না, চোখ দ্বারা ভালো কিছু দেখে না, আর কান আছে, কান দ্বারা ভালো কিছু শুনে না। নাউযুবিল্লাহ। অর্থাৎ শুই নাও যেটা মানার সেটা মানে না। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, উলাইকা কাল আনআম, এরা বেশে ভূষায় মানুষ হইল, হাতে পায়ে আর অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে মানুষ হইল। আল্লাহ নিজে বলছেন, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদল, এর চাইতেও নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহ। আমি বলছি না, আল্লাহর কোরআন বলছে। বলে স্পষ্টভাবে আল্লাহ বলছেন যে এমন কিছু মানুষের জন্য আমি জাহান্নাম প্রস্তুত করে রাখছি। নাউযুবিল্লাহ। আজকে আমাদের সমাজে তাকান, এই দৃশ্য দেখতে পাবে। এত ভাবে বলা হচ্ছে যে এই বিশ্বকাপ ফুটবল, এটা বিশ্বকাপ না, এটা বিশ্ব পাপের আসর। এই বিশ্বকাপকে কেন্দ্র করে এত কিছু পাপের ঘটনা ঘটে। কোন মুসলমান এই বিশ্বকাপ ফুটবলকে ভালোবাসতে পারে না যদি সে প্রকৃত মুসলমান। সে ভালোবাসতে পারে, সে তো ঘৃণা করবে, সে ঘৃণাটাকে মুখে প্রকাশ করবে, সামর্থ্য থাকলে হাতে বাধা দিবে। আর যদি এটাও না থাকে, কমপক্ষে অন্তর দ্বারা কি করবে? ঘৃণা করবে। এটা মুমিনের দায়িত্ব। যারা বলেন ঠিক কিনা? কিন্তু এটা করছি না কেন? কারণ জীবনের লক্ষ্যের ব্যাপারে সচেতন না, সময়ের গুরুত্বের ব্যাপারে আমরা কিনা সচেতন না। আরো একটা কারণ হচ্ছে যে অন্যায় কাজে সমর্থন দিলে যে কি গুনাহ হয়
এবং অন্যায় কাজ দেখলে একজন মুমিনের কি করণীয় সেটার ব্যাপারেও সচেতনতা নাই। অথচ আল্লাহ রসুল হাদিসে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, গত জুমা আয়াত শুনিয়েছি যে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এটা এই উম্মতের শ্রেষ্ঠত্বের মূল কারণ ছিল। যে আমি শুধু নামাজ পড়লাম কিন্তু আমার সামনে যত অপরাধ হয়, এই অপরাধের ব্যাপারে মানুষকে সচেতন করলাম না, আমি নিজেও সচেতন হইলাম না, তাইলে আমি শ্রেষ্ঠ উম্মত দাবি করতে পারি কিন্তু প্রকৃত শ্রেষ্ঠ আমি হইতে পারি না। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আবু সাঈদ খুদরি বলেন, আল্লাহর রাসূল এই কথা বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের মধ্য থেকে যারা নাকি সাহাবীদের মাধ্যমে পুরো উম্মতকে আল্লাহ রাসূল বলতেছেন, তোমাদের মধ্য থেকে যারা কোনো অন্যায় কাজ, অসৎ কাজ হইতে দেখে, ফালইউগাইরহু বিয়াদিহি, যদি সামর্থ্য থাকে নিজের হাত দিয়া যেন সেই অন্যায় কাজকে পরিবর্তন করে, অন্যায় কাজ দমন করে, অন্যায়কে সমাজ থেকে মূলোৎপাটন করে। ফাইল্লাম ইয়াসতাতি ফাবিলিসানিহি, যদি হাতে বাধা দেওয়ার ক্ষমতা না থাকে, কমপক্ষে জবান দিয়া যেন সে ওই অন্যায়কে পরিবর্তন করার চেষ্টা করে, সমাজের মানুষকে অন্যায় থেকে বিরত রাখার চেষ্টা করে। এটা মুমিন মুসলমান হিসেবে, নবীর উম্মত হিসেবে সমস্ত উম্মতের দায়িত্ব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল 3 নাম্বার বলেছেন, ফাইল্লাম ইয়াসতাতি, হাতে বাধা দেওয়ার ক্ষমতা নাই, মুখে বলার ক্ষমতা নাই, ফাবি কলবি, সে যেন তার অন্তর দ্বারা হইলেও এই খারাপটাকে কেমনে এটাকে পরিবর্তন করা যায়, এর ঘৃণা থেকে অন্তর দ্বারা ঘৃণা করবে এবং খারাপটাকে সমাজ থেকে কিভাবে দূর করা যায় এটা চিন্তা ফিকির করবে। মুখে বলার সাহস নাই, হাতে বাধা দেওয়ার সাহস নাই, দিল থেকে চিন্তা করতে হবে কি করলে এটা সমাজ থেকে বন্ধ হবে, আর দিল থেকে ঘৃণা করতে হবে। ফালিয়ুগাইরহু বিকলবি, কলব দ্বারা, অন্তর দ্বারা যদি এটাকে পরিবর্তন করে, এটাকে ঘৃণা। আল্লাহ রাসূল বলেন, ওয়াযালিকা আযআফুল ঈমান, এই যে এই গুণটা, যে অন্যায়কে হাতে বাধা দেওয়ার সাহস নাই, মুখ দ্বারা প্রতিরোধ করার, প্রতিবাদ করার সাহস নাই, কিন্তু দিল দ্বারা সে ঘৃণা করে, অপছন্দ করে, এই যে এতটুকু পরিমাণ, এটা হচ্ছে আযআফুল ঈমান, ঈমানের সবচেয়ে দুর্বল অংশ। বলে নাউযুবিল্লাহ, মানে এই অংশটাও ঈমানের দুর্বল অংশ। দরকার ছিল সাহসিকতার সাথে মুখে কি করা, প্রতিবাদ করা, আরো সাহসিকতার সাথে শান্ত থাকলে হাত দ্বারা বাধা দেওয়া, যদি ফিতনা ফাসাদের আশঙ্কা না থাকে। কিন্তু যদি আমি দুর্বল ঈমানটাই আমার ভিতরে না রাখি, আমি ঘৃণা করব দূর থাক, আমি আরো এটার পক্ষে সাপোর্ট করে এটার প্রচার করতেছি, এটার প্রচারণার অংশ হচ্ছি, তাইলে আমার ঈমানটা কত নাম্বারে আছে চিন্তা করা দরকার আছে না নাই? বলে কেন আমরা সচেতন হই না? কারণ এটার ব্যাপারে আমাদের কি নাই, সচেতনতা নাই। 3 নাম্বার এই উন্মাদনার কারণ হচ্ছে যে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে কি কি এবং কেমন কেমন গুনাহ হয় সেটার ব্যাপারে স্পষ্ট ধারণা নাই, সেটার ভয়াবহতা সম্পর্কে জানা নাই। শুধু হুজুগে মাতাল হইয়া সবার দেখা দেখি, আমিও জড়ায় গেলাম প্রচারণায়, আমিও জড়ায় গেলাম আনন্দ উৎসবে, উদযাপনায়। কিন্তু এই বিশ্বকাপকে কেন্দ্র করে, এই বিশ্বকাপ উপলক্ষে কি কি আল্লাহর নাফরমানি এই পৃথিবীতে হচ্ছে, দেশে দেশে হচ্ছে, সেটার ব্যাপারে বিস্তর স্পষ্ট ধারণা নাই, আর ধারণা নেওয়ার চিন্তাও করে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমরা আপনাদেরকে কিছু কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি। গত জুমায়ও সচেতন করা হয়েছিল, এই জুমায় আরো বিস্তারিত এই বিষয়ে আলোচনা হচ্ছে। মনে রাখবেন, এই বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে আমাদের এই সমাজে যতগুলো গুনাহ হয়, বিশ্বকাপ ফুটবল, এই ফুটবল খেলা গত জুমায় বলেছিলাম যে ইসলামে বিশেষ কিছু শর্ত দিয়েছে, এগুলো পাওয়া গেলে ওই খেলা নাজায়েজ। নিষিদ্ধ কোনো না থাকলে, নিষিদ্ধ কিছু নাই, এমনি আপনি খেলেন, ওইটা হারাম না। আপনি নিষিদ্ধ কোনো জুয়া নাই, সদর খোলা নাই, এমনি কয়েকজনে মহিলা মাঠে ফুটবল খেলছেন সামান্য সময় শরীর চর্চার নিয়তে, তাইলে এটা কি হবে না, নাজায়েজ বা হারাম হবে না। কিন্তু যখন তাতে নিষিদ্ধ বিষয় যুক্ত হবে, সাথে সাথে ওইটা হারাম এবং নাজায়েজ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে প্রকাশ্যে নগ্নতা আর ব্যবরতার প্রসার হচ্ছে কি হচ্ছে না? তার কারণ হচ্ছে যারা ফুটবল খেলে তারা কি লম্বা ট্রাউজার পরে খেলে না হাফ প্যান্ট পরে খেলে?
কথা বলেন, কি করে খেলে? হাফ প্যান্ট পরে ফেলে। ইসলামের বিধান হচ্ছে যে মানুষের পুরা শরীরটা মানুষের সতর, বিশেষ করে পুরুষের জন্য নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত তার সতর। সে একেবারে বিশেষ অঙ্গ প্রকাশ করার যেই গুনাহ, এই হাঁটুর উপরের রান খোলা সেই গুনাহ। একেবারে উলঙ্গ হওয়া যেই অপরাধ, যদি কেউ হাঁটুর উপরের অংশ রানটা খোলা রাখে সেই অপরাধ। কারণ শরীয়ত এই পুরাটাকে বিশেষ বিশেষ সতর্ক, বিশেষভাবে ঢেকে রাখার অঙ্গ হিসেবে চিহ্নিত করেছে। একাধিক হাদিস থেকে জানা যায়, সহিহ মুসলিমের 338 নম্বর হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলতেছেন, লা ইয়ানজুরুর রাজুল ইলা আওরাতির রাজুলি ওয়ালাল মারআতু ইলা আওরাতিল মারআতি ওয়ালা ইউকসির রাজুলু ইলার রাজুলি ফি সাওবিন ওয়াহিদিন ওয়ালা তুফদিল মারআতু ইলাল মারআতি ফি সাওবিল ওয়াহিদ। আল্লাহ রাসূল বলতেছেন, এই যে শরীয়ত যেটাকে সতর নির্ধারণ করে দিয়েছে এটাকে বলে আওরাত। আল্লাহ রাসূল বলতেছেন, কোন একজন পুরুষও অন্য পুরুষের আওরাতের দিকে দৃষ্টিপাত করা জায়েজ নাই। ওয়ালাল মারআতু ইলা আওরাতিল মারআতি, কোন মহিলাও অন্য মহিলার যেটা সতর, যেটা ঢাইকা রাখা শরীয়তের বিধান অনুযায়ী ফরজ, ওই অংশের দিকে তাকানো জায়েজ নাই। ওয়ালা ইফতির রাজুল ইলা রাজুলি ফি সাওবিন ওয়াহিদিন, একজন পুরুষ যেন আরেকজন পুরুষের সাথে এক বিছানার নিচে না ঘুমায়। ওয়ালা তুফদিল মারআতু ইলাল মারআতি ফি সাওবিল ওয়াহিদ, আর একজন মহিলাও যেন অন্য মহিলার সাথে এক বিছানার নিচে না ঘুমায়। এগুলোর কারণে সমাজে জিনা, ব্যভিচার, সমকামিতার ছড়াছড়ি বর্তমানে হচ্ছে কি হচ্ছে না? জোরে বলেন, হচ্ছে কি হচ্ছে না? অথচ ইসলাম, আল্লাহ রসুল আজ থেকে প্রায় 1450 বছর আগে এগুলো সতর্ক করে দিয়ে গেছে। অথচ এখন বর্তমানে অহরহ পুরুষের সমকামিতার জন্য আন্দোলন করতেছে টিএসসিতে দাঁড়াইয়া, ছেলে ছেলে বিবাহ করার বৈধতা দেওয়ার জন্য। বলেন নাউজুবিল্লাহ। মেয়ে মেয়ে বিবাহের বৈধতা দেওয়ার জন্য বাংলাদেশের রাজপথে সমকামীরা, ট্রান্সজেন্ডাররা আন্দোলন করতেছে। অথচ ইসলাম সতর্ক করে গেছে। আমরা মনে করতাম ছেলে ছেলে এক বিছানায় শুইলে কি, মেয়ে মেয়ে এক বিছানায় শুইলে কি, এরকম মনে করে। এখন অনেকে মনে করে আমরা এগুলো বললে তো হুজুররা বাড়াবাড়ি করে, নাউজুবিল্লাহ। অথচ এগুলোর কারণে সমাজে অহরহ অপরাধ হচ্ছে কি হচ্ছে না? তাহলে ফুটবল আপনি খেলা যখন খেললেন, যে খেললো হাফ প্যান্ট পরা সে সদর প্রকাশ করলো কবিরা গুনাহ, যে দেখলো হাফ প্যান্ট পরার দিকে তাকায় থাকলো সে মানুষের উলঙ্গ দেহের দিকে তাকায় থাকলো, হোক সেটা পুরুষ। পুরুষের জন্য পুরুষের সদরের দিকে তাকায় থাকা কি নাজায়েজ এবং হারাম। অথচ এটাকে গুনাহ মনে করতেছি না, আনন্দ উৎফুল্লতার সাথে সামাজিকভাবে সবাইকে জানায়া, ঘরে টিভিতে সিনেমায় আমরা বহু উলঙ্গপনা দেখি, এটা তো মারাত্মক ছিল না? আপনার ঘরে আপনি গুনাহ করেন, অনেকে তো খারাপ কিছুও দেখে, খারাপ ভিডিও দেখে, নাউজুবিল্লাহ। এটা আপনার ঘরের মধ্যে, আপনার রুমের মধ্যে, আপনার নিজের মধ্যে সীমাবদ্ধ ছিল। আর আজকে এই বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে খোলা মাঠে, বড় বড় রাস্তার ফাঁকে প্রকাশ্যে উন্মাদনার সাথে একসাথে দেখার একটা আসর বসাইছে, যে আমরা ল্যাংটা মানুষ দেখবো, আসো সবাই বসো, আসর করি। নাউজুবিল্লাহ। এটা হচ্ছে কি হচ্ছে না বলেন সবাই? এটার ভয়াবহতা সম্পর্কে জানা নাই, এজন্য এটা কিছুই মনে করতেছি। 2 নাম্বার যে বড় গুনাহ এই ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে আমাদের সমাজে হয়ে থাকে, সেটা হচ্ছে এই ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে অশ্লীলতা এবং বেহায়াপনা এবং পর্দাহীনতার ব্যাপক ছড়াছড়ি হয়। শুধু খেলোয়াড়ের সতর দেখা না, এই ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে বেপরদা নারীদের আসর হয় কি হয় না? সেটা স্টেডিয়ামে হোক অথবা টিভি চ্যানেলের, ইউটিউবের বিজ্ঞাপনে হোক, হয় কি হয় না? এটা বিশ্বকাপের প্রচারণার কারণে যে প্রচারণাগুলো করে, যে সংবাদগুলো হয়, যে আসরগুলো হয়, সেখানে বাদ্যযন্ত্র এবং অশ্লীল মেয়েদের নর্তকীর নাচ দেখানো হয় কি হয় না? তাইলে এটা কাকে কেন্দ্র করে হচ্ছে? এই বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করেই হচ্ছে। এজন্য তো একজন মুমিন এই বিশ্বকাপ খেলাকে কি করবে? ঘৃণা করবে তার ইমানের দাবি থেকে। কারণ সেগুলো হচ্ছে শুধু যে এরকম না, এমন হওয়া হচ্ছে যে আপনি শুনলে আশ্চর্য হবেন। এই বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে কেমন হয়? এই বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে জমকালে সব আয়োজনে পশ্চিমা পাপ সংস্কৃতির নামে স্বল্প বাসনা, নৃত্যশিল্পীদের পরিবেশনা ও খোলামেলা পোশাকের আধিক্য থাকে, যা পর্দা ও শালীনতার পরিপন্থী। বিভিন্ন দেশ থেকে আগত দর্শনার্থীরা প্রায় খোলামেলা ও অশালীন পোশাক পরে মাঠে আসেন। এই দৃশ্যগুলো সারা পৃথিবীর মানুষ দেখতেছে কি দেখে না? তাহলে অশ্লীলতার সরাসরি হচ্ছে কি হচ্ছে না?
আপনি মুমিন হিসেবে এই অশ্লীলতার ব্যাপক ছড়াছড়িকে ঘৃণা করা আপনার আমার দায়িত্ব। আমি বিস্তারিত বললে অনেক সময় চলে যাবে, আমি বিস্তারিত সব সংবাদ তথ্যগুলো নিয়ে আসছিলাম, কিন্তু এগুলো বলার সময় নাই। আল্লাহ পাক কোরআনে কি বলেছেন? আল্লাহ পাক কোরআনে বলতেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, আল্লাহ বলেন নিশ্চয়ই যারা চায় ঈমানদারদের মাঝে অশ্লীলতা বেহায়াপনার বিস্তার করতে, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা ঈমানদারদের মাঝে অশ্লীলতা বেহায়াপনা বিস্তার করতে চায় তাদের জন্য দুনিয়াতেও এবং পরকালেও রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। নাউযুবিল্লাহ। এটা সূরা নূরের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ সব জানেন কিন্তু তোমরা সব জানো না। আল্লাহ সব জানেন এই অশ্লীলতার ভয়াবহতা ক্ষতি সম্পর্কে, এজন্য আল্লাহ এই অশ্লীলতাকে কি করেছেন? হারাম করেছেন। তাহলে আমি যদি বিশ্বকাপ ফুটবলকে সমর্থন জানাই, তাইলে আমি এই অশ্লীলতার প্রচারণার একজন সমর্থক হইলাম, একজন সহযোগী হইলাম। জোরে বলেন ঠিক কিনা? এই বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে আরো একটি বড় গুনাহ যেটা হয়, সেটা হচ্ছে কাফের বেঈমানদের প্রতি অগাধ ভালোবাসা এবং সেই ভালোবাসা থেকে আরো কিছু অন্যায় কাজ। হয় কি হয় না? গত জুমা আয়াত শোনাইছিলাম, আল্লাহ পাক বলেছেন, লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া, তোমরা কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, কাফেরদেরকে ভালোবাসো না, কারণ তারা তোমার আল্লাহকে ভালোবাসে না, তারা তোমার নবীকে ঘৃণা করে, সময় পাইলে সুযোগ পাইলে তোমার নবীর ব্যঙ্গচিত্র কইরা রাষ্ট্রীয়ভাবে উদযাপন করে, আর তুমি আজকে তাদের পতাকা উঠাইতেছো। নাউযুবিল্লাহ। ভালোবাসা প্রকাশ কইরা। নিঃসন্দেহে এই ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা না। আল্লাহ রাসূল বলেছেন, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা। এই বিশ্বকাপ ফুটবলের ক্ষেত্রে যারা এই খেলায় জড়িত হবে তাদেরকে ঘৃণা করা ছিল ঈমানের দাবি। সেই জায়গায় আপনি উল্টা কি করছেন? ভালোবাসা প্রকাশ করতেছেন। আল্লাহ রাসূল আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে, ফাকাদ ইসতাকমালাল ঈমান। আরো দুইটা আছে, ওয়া আতা লিল্লাহ, আল্লাহর জন্য খরচ করে, ওয়া মানা লিল্লাহ, খরচ করে না, দেয় না, সেটাও আল্লাহর জন্য। কয়টা কথা বলছেন? 4টা। আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে, আল্লাহর জন্য খরচ করে, দান করে, দেয়, আল্লাহর জন্য খরচ করে না, দান করে না, দেয় না। ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আর এই বিশ্বকাপ ফুটবল কেন্দ্র করে দেখেন, আল্লাহর জন্য ভালোবাসতেছে, বলেন কাফেরকে ভালোবাসতেছে আল্লাহর জন্য, তারে ভালোবাসা তার দলের প্রচারণায় খরচ করতেছে, হাজার হাজার টাকা খরচ করে পতাকা বানাইতেছে, টানাইতেছে, বিভিন্ন মিছিলের আয়োজন করতেছে, মাইকের ব্যবস্থা করে, খরচ আছে না নাই? এগুলো কি আল্লাহর জন্য খরচ করতেছে? তাইলে আপনি আল্লাহ রাসূল বললেন কি, আপনি করতেছেন কি? আল্লাহ রাসূল বলল কি, আমরা করতেছি কি? চিন্তা করা দরকার আছে না নাই? এই বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে আরো একটা বড় গুনাহ যেটা হয়, সেটা হলো কাফেরদের অনুসরণ। আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে নাকি কোন কওমের অনুসরণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত। অথচ এই বিশ্বকাপকে কেন্দ্র করে কাফেরদের অনুসরণ হয়। আর কাফেরদের ভালোবাসা আরো কিছু গুনাহ হয়। কাফেরদের ভালোবাসায় পতাকা টানায়, এটাও গুনাহ। কাফেরদের ভালোবাসায় একদল আরেকদলের সমর্থন করে পরস্পর ঝগড়া করে মারামারি করে, এটাও গুনাহ। নিজের দল হাইরা গেছে আত্মহত্যা করে পরে লজ্জায়, এটাও গুনাহ। এগুলা যে হয়েছে আমি সব নিউজগুলো নিয়ে আসছি, সময় নেই, এই জন্য বলছি। এই বছরও আর্জেন্টিনার পতাকা লাগাইতে গিয়া বাচ্চা কারেন্টের ঝটকায় মারা গেছে। কাফেরদের ভালোবাসা প্রকাশ করতে গিয়া নিজের আত্মহত্যার গুনাহ হয়ে গেল। নাউযুবিল্লাহ। ভালোবাসার উন্মাদ হয়ে আইনে গেলে যে কারেন্টের শর্ট খাইবে বুঝতে পারে না, এটা সে নিজে নিজেকে ধ্বংস করছে। জোরে বলেন ঠিক কিনা? তার একটা গুনাহ হইল এই বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র কাফেরদের অনুসরণ। যে যাকে ভালোবাসে তার অনুসরণ করে। ইসলামে নবীকে ভালোবাসার গুরুত্ব, এজন্য নবীর সুন্নত দাড়ি রাখার গুরুত্ব, এজন্য নবীর সুন্নত টুপি পরার গুরুত্ব, নবীর সুন্নত লম্বা জামা পরার গুরুত্ব। জোরে বলে ঠিক কিনা? নবীর সুন্নত মেসওয়াক করার গুরুত্ব, দস্তরখানের গুরুত্ব। যেহেতু আমার নবী এরকম ছিলেন সেজন্য আমি এই বেশ গ্রহণ করব, যেহেতু আমার নবী এরকম করতেন সেজন্য আমি এরকম করব, এটা ভালোবাসা।
সেই জায়গায় বিশ্বকাপকে কেন্দ্র করে মুসলমানের সন্তানরা মেসি আর রোনাল্ডো নামক কাফের, জুয়ারি এবং জিনাখুরদের অনুসরণ করতেছে। জোরে বলেন ঠিক কি? মেসি যেমনে চুল কাটে সেমনে চুল কাটে, মেসি যেই স্টাইলের জামা পরছে সেই জামাটাই পরে, রোনাল্ডো যেমনে চুল কাটে এমনে চুল কাটে। আছে না নাই মুসলমান যুবক? আজকে তো আরো বেহায়াপনা হচ্ছে, মেয়েরা পর্যন্ত, মেয়েরা যেহেতু মেসি যেই গেঞ্জি পরে, এখন পুরুষ আর মহিলা পার্থক্য নাই, মেয়েও সেম গেঞ্জি, পুরুষও সেম গেঞ্জি, মেয়ের ওচা নেচা সব দেখা যায়। যেটা ঢাকা তার জন্য কি ছিল? ফরজ বিধান, পর্দা ছিল। সেম গেঞ্জি পরে মহিলা পুরুষের পোশাক পরে হাঁটতেছে, অথচ লানাতুল্লাহি আলাল মুতারাজ্জিলিনা মিনান নিসা, যেই মহিলারা পুরুষের বেশ ধরে তাদের উপরে আল্লাহর লানত। এটা এই বিশ্বকাপকে কেন্দ্র করে হইতেছে কি হয়? আমাদের সোনার গাতেও হয়েছে। আর্জেন্টিনা কটা নাকি গোল দিয়া জিতছে, নারী পুরুষ একসাথে গেঞ্জি পরা মোটরসাইকেলের শোডাউন দিয়া পুরো চৌরাস্তা কাঁপাইছে। না, এরকম সব জায়গায় হয়েছে। এই গুণাগুলো কেন হচ্ছে? বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে হচ্ছে। তাহলে এই অমুসলিমদের অনুসরণে আরো কিছু ধারা ছিল, আমি বিস্তারিত যাচ্ছি না, যারা জ্ঞানী তারা বোঝার জন্য এতটুকুই কি যথেষ্ট, যে কি কি ভাবে বিশ্বকাপকে কেন্দ্র করে অমুসলিমদের অনুসরণ হচ্ছে, অথচ এটা শরীয়তের দৃষ্টিতে কবিরা গুনাহ। এই বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে আরো যে গুনাহ হয় তার মধ্যে আরো একটা হচ্ছে কাফের এবং ফাসিকদের প্রশংসা। কি হয়? এই বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে কাফের এবং ফাসিকদের প্রশংসা হয়, কাফেরদের গুণগান গাওয়া হয়। মুসলিম যুবক সে কাফের প্রশংসা করতেছে, অথচ সেই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, ইজা মুদিহাল ফাসিক, যখন কোন প্রকাশ্য গুনাহগার ফাসিক ব্যক্তির প্রশংসা করা হয়, গদিবার রব, স্বয়ং আল্লাহ এজন্য রাগান্বিত হয়ে যান। ওয়াহতাজ্জালাহু আরশুহু, এমন কি রাগের তীব্রতার কারণে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপা ওঠে। ওয়াহতাজ্জালাহু আরশুহু, আল্লাহর আরশ কাঁপা ওঠে। আপনি মেসির প্রশংসায় আপনি মুগ্ধ, ওয়াহ ওয়াহ কি সুন্দর গোল দিছে, ওর মতো খেলোয়াড় হয় না, নাউজুবিল্লাহ। আপনি তার প্রশংসা করতেছেন, অথচ সে আপনার আল্লাহকে মানে না, সে আপনার নবীকে নবী মানে না, সে মদ খায়, সে জিনা করে, আপনি তার প্রশংসায় পঞ্চমুখ, নাউজুবিল্লাহ। আপনি তার ভক্ত নিজেকে প্রকাশ করেন যে আমি মেসির ভক্ত। মেসি যদি বাংলাদেশে আয়ে, আপনি লাখো পাগল দেখবেন তার সাথে মুসাফা করার জন্য, যাওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? তাইলে আল্লাহ যেটার জন্য রাগ হন সেটা হচ্ছে বিশ্বকাপ ফুটবল কেন্দ্র করে ফাসিকের, গুনাহগারদের, কাফেরদের প্রশংসায় মুসলমানরা পঞ্চমুখ, নাউজুবিল্লাহ। এই বিশ্বকাপকে কেন্দ্র করে আরো যেটা বড় গুনাহ হয় সেটা হলো জুয়ার ছয় লাভ। গত জুমায় কিছু ইঙ্গিত দিয়েছিলাম। এই বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে জুয়ার ছয় লাভ বিষয়ে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন এসেছে, যেমন ঢাকা পোস্ট নামক পত্রিকায় এসেছে, খেললো এই দল, জিতলো সেই দল, এমন শিরোনাম হতো এক সময় পত্রিকায়। সেই দিন গত হয়েছে, তবে ফিরে এসেছে ভিন্নভাবে। এ জায়গায় পত্রিকার লিড রিপোর্টের শিরোনাম হচ্ছে, খেলা ওখানে, জুয়া বাংলাদেশে, খেলা মেক্সিকোতে, জুয়া বাংলাদেশে, খেলা কাতারে, জুয়া বাংলাদেশে। বাস্তবতা কিনা? ওই দেশে তো হয়, এই খেলাকে কেন্দ্র করে দেশে দেশে হয়, গ্রামে গঞ্জে পর্যন্ত জুয়া হয়, বাজি ধরে। কে জিতবো? 1 লাখ টাকা বাজি। এটা জুয়া না? কি বলেন, জুয়া কি জুয়া না? এখন তো অনলাইনে আরো জুয়া আছে। এটা বিশ্বকাপকে কেন্দ্র করে হচ্ছে। আর জুয়া কেমন মারাত্মক, আল্লাহ পাক কোরআনে এবং আল্লাহ রাসূল হাদিসে জুয়ার ব্যাপারে খুব মারাত্মক ভাবে বলেছেন, যেটা মারাত্মক একটা অপরাধ। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজিসুম মিন আমালি শাইতান। শুনে রাখো মদ, শুনে রাখো জুয়া, শুনে রাখো লটারি, ওয়াল আজলামু এবং মূর্তি, এগুলো হচ্ছে রিজিসুম মিন আমালি শাইতান, নাপাক জিনিস, শয়তানি কাজ। ফাজতানিবু, এগুলো থেকে তোমরা বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হইতে পারো। এখানে মদের কথা বলছেন। এই বিশ্বকাপকে কেন্দ্র করে আমি জুয়ার বিষয়টা নিলাম না। একজন মুমিন সবাই জানে জুয়া যে খারাপ, জুয়া একটা পরিবারকে ধ্বংস করে দেয়। 2 নাম্বার, এই বিশ্বকাপকে আরো একটা যেটা গুনাহ, এই বিশ্বকাপকে কেন্দ্র করে আমাদের সমাজে বর্তমানে মদেরও ছড়াছড়ি হচ্ছে, মদ্যপানের 6 লাভ। তাহলে আপনি বিশ্বকাপকে সমর্থন দিলেন মানে আপনি জুয়ারও সমর্থন দিলেন, আপনি বিশ্বকাপকে সমর্থন দিলেন মানে আপনি মদ্যপানেরও 6 লাভ করলেন। বারের খেলার যে মাঠে মদ নিয়ে যাওয়া নিষেধ করা হয়েছে পরিবেশ রক্ষার্থে, সেখানে মাতাল হয়ে যদি আরেক নারীকে ধরে বসে, এই জন্য নিষেধ করছে। তারা মদ
প্রচার চায় না এরকম না, বিশৃঙ্খলা এড়াতে, নেশাগ্রস্ত মানুষের বিশৃঙ্খলা এড়াতে ওখানে নিয়ে যাওয়া নিষেধ করছে, তারপরেও মোবাইলের বাক্সে বলে নিয়ে গেছে। আর বিভিন্ন দেশে যারা খেলার আসর বসায় সেখানেও মদ পান হয় কি হয় না? না, এটা আমি চাপাই নিতেছি অন্যায় ভাবে হয়। তাহলে এই যে মদ পানের আসরটা হইলো বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে হইলো। আপনি যদি এই খেলাকে ঘৃণা না করেন, সমর্থন দেন, এটার পক্ষে চালানোর পক্ষে প্রচারণা করেন, এটা দেখে মজা পান, তাহলে আপনিও এই গুনার দায় আপনার কাছেও আসবে। যেটা বলেন ঠিক কিনা? এই বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে জিনা ও ব্যভিচারের ছয়লাভ হয়। এই পদার্থ শুরুতে আসে মেক্সিকোতে, এখন পতিতাবৃত্তিদের শিডিউল খালি নাই, আর চড়া মূল্যে যত খেলোয়াড়রা আর দর্শনার্থীরা এখানে আসছে, বিবি ছাড়া বউ ছাড়া, তাদের জন্য পতিতাদের জন্য বৈধভাবে কি খোলা দেওয়া হয়েছে, সেন্টার খোলা দেওয়া হয়েছে। সব দখল হয়ে গেছে, এখন খালি নাই। এই নিউজ আপনারা দেখছেন না? তাহলে আপনি বিশ্বকাপ ফুটবলকে সমর্থন দিলেন মানে আপনি এই জিনা ব্যভিচারের সমর্থন দিলেন। আপনার দরকার ছিল শুধুমাত্র একটা, যদি যতগুলো গুনাহ হয় একটাকে যদি আপনি ঘৃণা করতেন, তাহলে এটার কারণে আপনি বিশ্বকাপের নামও নিতেন না মুখে, নিলে ঘৃণার সাথে নিতেন, এটা অপছন্দের সাথে নিতেন, এটা যে খারাপ বলার জন্য নিতেন। এই বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে পরস্পরের দলাদলি এবং শত্রুতাও তৈরি হয় কি হয় না? একজন আরেকজনকে অপমান লাঞ্ছনা করে, এক জায়গায় বসে খেলা দেখতেছে, যে তার সমর্থনে হাইরে গেছে, তার চেহারাটা খারাপ হয়ে যায়, অনেক সময় তার ধাওয়া দেওয়া হয় না, অথচ একই গ্রামের মানুষ, একই এলাকার মানুষ, সে যেহেতু অন্য দলের সমর্থন ছিল, তার দল হাইরে গেছে, এখন সবাই তার নিয়ে ঠাট্টা করা শুরু করে, অথচ এক মুমিন আরেক মুমিন কিনে ঠাট্টা করা না যায়। এই ধরনের শত্রুতা দলাদলি হয় কি হয় না? এটাও তো হারাম। এরকম অপচয়ের গুনাহ তো আছেই, আবার অন্যকে কষ্ট দেওয়ার গুনাহ তো কি আছেই। একজন অন্যকে কষ্ট দিতেছে, রাস্তা দখল করে খেলা দেখতেছে, মিছিল করতেছে, অনেক মানুষের কষ্ট হয় কি হয় না? এরকম আরো বহু গুনাহ এই বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে হয়ে থাকে। তাহলে আপনার আমার করণীয় কি বলেন? আপনার আমার করণীয় হচ্ছে নিজেরা নিজের আখিরাতের ব্যাপারে সচেতন হওয়া। আল্লাহ পাক বলেছেন, ওয়াল আখিরাতু বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আর আখিরাত উত্তম এবং চিরস্থায়ী। আমি আবু দাউদ শরীফের আরেকটা হাদিস বলে শেষ করব। আবু দাউদ শরীফের এক হাদিসে এসেছে, আল্লাহ রাসূল এই কথা বলেছেন, যে কোনো খারাপ কাজ হইতে দেখে অতঃপর সেটাকে ঘৃণা করে, সে সেখানে বাধ্য হইয়া থাকলেও সে সেখানে নাই ধরা হোক। আর যদি কেউ কোনো গুনাহ হইতে দেখে আর সেটাকে পছন্দ করে দিল থেকে, সে সেখানে না থাকলেও সেখানে আছে ধরা হোক। যাচাই করে দেখেন এই হাদিস আছে না নাই? আবু দাউদ শরীফের হাদিস। তাইলে যদি বিশ্বকাপকে আমি ঘৃণা করি, তাইলে যদি আমার আশেপাশেও হয়, তাইলে আমি এটার ভিতরে নাই। জোরে বলেন ঠিক কিনা? আর যদি আমি যাই নাই কিন্তু পছন্দ করি, তাহলে যেখানে জিনা হচ্ছে, যেখানে জুয়া হচ্ছে, যেখানে অপরাধগুলো হচ্ছে, আমি সেখানে আসি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সচেতন হওয়ার, হেফাজত থাকার তৌফিক দান করেন। এই যে আশুরার রোজা সামনের শুক্রবার আছে না নাই? সামনের শনিবারও একটা বাড়ায়া, বৃহস্পতিবারও একটা বাড়ায়া যদি রাখে, এটা কেন হচ্ছে বলেন? আশুরার রোজা যেন ইহুদিদের অনুসরণ না হয়। ফজিলত আশুরার দিনের আল্লাহ রাসূল রাখতেন, যখন শুনছেন ইহুদিরাও রাখে, এদের বিরোধিতা করো, তুমি বৃহস্পতিবার একটা রাখো, পরের দিন একটা রাখো। কথা বুঝতেছেন? হাদিসে ঘোষণা আসছে, সিয়াম ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, আশুরার দিনের রোজার দ্বারা এক বছরের পিছনের গুনাহ মাফ হয়। আর কাফেরদের অনুসরণের বাতিল করার জন্য আপনি আগের দিন একটা বাড়ায়া রাখবেন, পরের দিন একটা বাড়ায়া রাখবেন। রাখবো তো ইনশাআল্লাহ। এখান থেকেও বোঝা যায় যে বিশ্বকাপকে কেন্দ্র করে কাফেরদের অনুসরণ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, মানে আগামী শুক্রবার হচ্ছে আশুরার দিন, বৃহস্পতিবার একটা রাখবেন আর আশুরার দিন রাখবেন, অথবা শনিবার একটা রাখবেন, শুক্রবারে রাখবেন। আর এমনি পুরো মুহররম মাসে নফল রোজা রাখার ফজিলত আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।